নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে ডিম। রাত্রিবেলা ডিনার করব, তো ডিনারের জন্য আজকে আমি ডিম নিয়ে এসেছি। আর ডিমের এই রেসিপিটার জন্য বেশ কিছুটা মশলা লাগবে, দেখিয়ে দিচ্ছি। তবুও যতটা সহজভাবে হয় ততটাই সহজভাবে দেখাবো। তো এখানে মানে পেঁয়াজটা ভাজার জন্য কিছুটা পেঁয়াজ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজটাকে কেটে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, মানে সরু সরু করে। আর এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে এইভাবে বড় বড় করে কেটেছি, কারণ এটা মিক্সিতে আমি বেটে নেব। এই সাইডেরটা মিক্সিতে বাটবো আর এটাতে ভাজবো। আর এখানে নিয়েছি কিছুটা বাদাম আর কিশমিশ। আমার কাছে কাজু বাদামটা নেই, তাই আমি এই বাদামটা দিয়েছি, কাঠবাদামটা। যে কোনো বাদাম দিলেই হবে। একটু পরে আরও কিছু মশলা লাগবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি, আজকে সাদা তেলে রান্না করব। আর আজকের ডিমের রেসিপিটা একদম অন্যরকম। যে কোনো জিনিসের সাথে, মানে ভাত, পোলাও, যে কোনো খাবারের সাথে খেতে ভালো লাগবে। তো চলুন পেঁয়াজটা ভাজতে দিই। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে বন্ধুরা মিক্সি জার নিয়ে নিয়েছি, একবারে আমি মশলাটা খুব সুন্দরভাবে করে নেবো। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা। আর এখানে দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এটা কমপ্লিট। এবার এখানে দেবো একটু 3-4 চামচ মতো টক দই দিয়ে আমি এটাতে মিক্সিতে করে ভালো করে বেটে নিয়ে আসবো। চলুন আগে এটা বেটে নিয়ে আসি। এখানে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে, ঠিকঠাক টাইমে তুলে নিতে হবে, না তো কিন্তু কালো হয়ে যাবে। তো এটাকে আমি এবার ছেঁকে তুলে নেব, তারপরে এই তেলেই ডিমটাকে ভেজে নেব। তো এখানে বন্ধুরা তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এবার এইটাই কিন্তু আমার মশলা, আমি কিন্তু তরকারিতে আর কোনো কালার দেবো না, এটাই হচ্ছে কালার তেলের উপরে। এর মধ্যে এবারে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এখানে ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি, বেশ হালকা করে ভেজেছি কিন্তু। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। মশলাটাতে বন্ধুরা আমি বাদামটা দেওয়ার সময় মানে বাদামটা দেখিয়েছি, বাটার সময় দেখাইনি। তো বাদাম আর কিশমিশটাও কিন্তু এই মশলাতেই বেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। তেলটাকে কমিয়ে দিয়েছি এই সময়। আজকে আমি একটু বেশি তেলে রান্না করছি। এবারে আমি বেটে রাখা মশলাটা, মানে পেঁয়াজ বাটাটাকে ঢেলে দিলাম। পরে মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার এই মশলাটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করে করে কষাতে হবে, কারণ এতে বাদাম দই আছে, নয়তো তলায় লেগে যাবে। এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। এই যে দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এই সময় আমি দিয়ে দেবো একটু টেস্ট অনুযায়ী চিনি, সামান্য 1 চিমটি গরম মশলা আর টেস্ট অনুযায়ী নুন। গ্রেভিটা কেমন রাখবেন সেই বুঝে, খুব বেশি কিন্তু গ্রেভি ভালো লাগবে না, সেই বুঝে নুনটা দেবেন। এখন এখানে দিয়ে দিলাম ডিম। শুধু আমি নামাবার আগে একটুখানি কেওড়া জল 1 ফোঁটা 2
মোটা মতো কেওড়া জল একটু বন্ধ হওয়ার জন্য শুধু দিয়ে নামাবো। এখানে দিয়ে দেবো এবারে মিক্সিটা ধুয়ে একটু জল। ব্যাস বিশেষ কিছু নেই। এবারে ভেজে রাখা পেঁয়াজটাকে দেবো, দিয়ে 2 মিনিট ঠিক ফুটিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখানে নিয়েছি এই যে একদম একটুখানি হাফ চামচের থেকে অনেক কম কেওড়া জল নিয়েছি, এই যে এটাকে এবার দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে হালকা একটু গ্রেভি রেখেছি। এটাকে দোরমা কোরমা কী বলবো আমি জানি না বন্ধুরা, নাম কি দেবো, তবে এটা কোরমার মতো রান্না করেছি, চিকেন কোরমা ফিশ কোরমার মতো। সেই জন্য আমি একটাকে ডিম কোরমা বলেই চালাবো। তো বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা।